আজ আমি আপনাদের কাঁচা আম দিয়ে বাটা মাছের ঝোল রান্নার রেসিপি বানিয়ে দেখাবো। এই তীব্র গরমের দুপুরে যখন একঘেয়ে মাছের ঝোল খেতে একদম ভালো লাগবে না, তখন কচি আম দিয়ে আপনারা এইভাবে মাছের ঝোল বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা, আর দেবলীনাস কিচেনে আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। তাহলে চলুন এবার রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 6 পিস বাটা মাছ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো মাছের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। মাছগুলোকে আমি প্রথমে একটু ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেবো। তার জন্য হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ এবং 1 চা চামচ সর্ষের তেল নিয়ে আমি মাছগুলোকে খুব ভালো করে ম্যারিনেশন করে নেব। মাছগুলো আমার প্রায় ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এবার অন্যদিকে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে লম্বা করে কেটে নিয়েছি। আজকের মেন ইনগ্রিডিয়েন্টস হলো কাঁচা আম, তাই মাঝারি সাইজের একটা কাঁচা আমকে আমি সরু সরু লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি একটা মশলার পেস্ট রেডি করব। তার জন্য 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা কাঁচা লঙ্কা খেলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। এবং অল্প একটু জল দিয়ে আমি মশলার পেস্টটা রেডি করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আমি আজকের রান্নাটা সর্ষের তেলে করব, তাই কড়াই গরম করে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তবে আপনারা সাদা তেল দিয়েও এই রান্নাটা অনায়াসেই খুব সহজে করে ফেলতে পারবেন। সর্ষের তেলের ধোঁয়া ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে মাছগুলোকে এপিট ওপিট ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। প্রথম ব্যাচের মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার সেকেন্ড ব্যাচের মাছগুলো একইভাবে আমি ভেজে তুলে নেব। আমার দুটো ব্যাচের মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখুন মাছগুলো সমস্ত ভাজা কমপ্লিট। এবার আমি মূল রান্নায় ফিরে আসব। এবার ওই মাছ ভাজার তেলে আমি 1/4 চা চামচ কালো জিরে দিয়ে দিলাম। তারপর যে আলুটা আমি লম্বা করে কেটে রেখেছিলাম সেটা আমি তেলে বেশ খানিকটা লাল লাল করে ভেজে নেব। দেখুন এবার আলুটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোটা তেলের মধ্যে দিয়ে আলুর সাথে বেশ খানিকক্ষণ ভেজে নেব। টমেটোটা এখন বেশ নরম হয়ে গেছে। এবার মশলার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এই আলুর মধ্যে দিয়ে দেব। এবার আলু, টমেটো, মশলা সব একসাথে ভীষণ ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে আমি 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এবার 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে আলুটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আমি 5 মিনিট পরে ফিরে আসলাম। এবার দেখুন আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং মশলাটাও খুব ভালো মতো কষে গেছে আর তেলটাও রিলিজ করে দিয়েছে। আমার মশলা কষানো একদম রেডি হয়ে গেছে। এবার যে আমটা আমি সরু সরু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেই আমটা মশলার মধ্যে দিয়ে আমি 1 মিনিট একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। আম, আলু, মশলা সব কিছু আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে আমি গ্রেভিটা বানাবো। তবে যে কোনো গ্রেভি বা ঝোল বানানোর জন্য ঠান্ডা জল না দেওয়াই ভালো, তাহলে ঝোল বা গ্রেভির টেস্টটা অনেকাংশেই কমে যায়। আপনারা সবসময় চেষ্টা করবেন উষ্ণ গরম জল দিয়ে গ্রেভি বা ঝোল বানানোর। এবার আমগুলো ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য আমি 2-3 মিনিটের জন্য একটু ঢাকা চাপা দিয়ে রাখবো। দেখুন আমগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একে একে বাটা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। আমার আজকের এই মাছের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি সেটা কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবেন না। এবার বেশ কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আমি আজকের রান্নাটা শেষ করব এবং ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। আম দিয়ে বাটা মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। এটা এবার আমি নামিয়ে সার্ভ করে নেব। আজ যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। যারা বাটা মাছের ঝোল খেতে খেতে একদম বোর হয়ে গেছেন
আজকের এই রেসিপিটি একবার অন্তত বানিয়ে খেয়ে দেখুন, বারবার খেতে ইচ্ছে করবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব। আজকের জন্য টাটা।